এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার বৃষ্টি ভেজা একটি সকালে আবার আপনাদের সামনে। তো ঈদ তো শেষ হয়ে গেল। ঈদ শেষে আবার ঢাকার পথে ফিরে চলা সেই কর্মব্যস্ত জীবন। আজকে সকালে ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি স্নাত দিন। প্রায় 4টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এটা আপনারা রাস্তা দেখলেই বুঝতে পারছেন যে ভালো বৃষ্টি হওয়া হয়েছে। সাধারণত যে কয়দিন কুষ্টিয়াতে ছিলাম তার মধ্যে বৃষ্টির দেখা নেই বললেই চলে। এখন আজকে আমি যেই জার্নিতে বের হব তখনই বৃষ্টিটা হওয়ার ছিল। মানে এই ওয়েদারটা সুন্দরভাবে একটা ঘুমানোর ওয়েদার, ফিল করার ওয়েদার, কিন্তু আজকে আমি না ঘুমায়ে জার্নিতে বের হয়ে পড়েছি। তার উপরে আকাশ এখনও মেঘলা। আল্লাহ না করুক রাস্তায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আরও ঝামেলা আছে। এখন আল্লাহ ভরসা, রওনা দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। অ্যান্ড রাস্তা ভেজার কারণে তো এখনই বাইক টানার কোনো অবস্থায় নেই, কারণ এই পিচ্ছিল অবস্থাতে তো বাইক না স্পিডিং করা যাবে, না ব্রেকিং ঠিক মতো পাবো, না কন্ট্রোলিং পাবো বাইকের। তো আজকের এই গ্রামের কাদামাখা রাস্তা থেকে আমরা চলে যাব শহরের এক্সপ্রেসওয়ে পর্যন্ত। আর জার্নিটার সাথে তো অবশ্যই আপনারা থাকছেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু এইচএম নাহিদ মোটর ভেঞ্চার। এই জার্নিটা আমার কন্টিনিউয়াস জার্নি, কারণ ঢাকা কুষ্টিয়া, কুষ্টিয়া ঢাকা, এটা আপনাদেরকে আমার চ্যানেলে আরও অনেকবার দেখতে হবে। কারণ যেহেতু থাকি ঢাকাতে এবং আমার বাড়ি কুষ্টিয়াতে, হোম টাউন, সেক্ষেত্রে এই ঢাকা কুষ্টিয়া আপ ডাউন চলতেই থাকবে। এই রাস্তাটা আপনাদের কাছে একদম পরিচিত করে ফেলবো। গতদিন দেখিয়েছিলাম যে এই রাস্তাটার কাজ চলছে, তো এই পাশের দিকে কাজ অনেকটা হয়ে গিয়েছে। অনেকটা বলতে এখনও সময় লাগবে, কারণ এটা মাঝখান দিয়ে লেন ডিভাইডেড হবে, দেন এর উপরে হয়তো আবার নতুন করে পিচ ঢালাই হতে পারে। কিন্তু সামনের দিকে এইটা আর পাবো না। কিছু দূর যাওয়ার পরে আমাদের সেই ভাঙা রাস্তা দিয়েই জার্নি করতে হবে, প্রায় 15 থেকে 20 কিলো। আর এই বৃষ্টিতে কি হতে পারে ওই রাস্তাটাতে আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। কল্পনার অবসান ঘটিয়ে এখনই আপনাদেরকে দেখাবো ওই রাস্তাটার কি অবস্থা, অ্যান্ড ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ইয়েস গাইস, তো চলে এসেছি কাঙ্ক্ষিত সেই অফ রোডে। হাইওয়ের মাঝখানে অফ রোডিং, এটা আসলে একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেয়, যেটা আমাকে দিচ্ছে আপনাদেরকেও দিবে। এনজয় করতে থাকুন। গতদিন ঠিক এখান দিয়েই দেখিয়েছিলাম বাড়ি যাওয়ার সময়। তো আমরা গতদিন ডানের রাস্তা দিয়ে বাইপাস সড়ক ধরে বের হয়ে এসেছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে একটু চলেন কুষ্টিয়া শহরটা দেখিয়ে নিয়ে যাই। বাইপাস সড়ক থেকে একটু সামনে আগালে যেই মোড়টা, সেটাকে বলে ত্রিমোহনী মোড়। ত্রিমোহনী থেকে কুষ্টিয়া পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আগে লেন ডিভাইডেড ছিল না। তো এই রাস্তাটাতে জ্যাম হতো, এই রাস্তাটাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতো, এই রাস্তাটাতে যেতে অনেক সময় লাগতো। এই 4-5 কিলো রাস্তাতে বেশ ভালো ভোগান্তি ভুগতে হতো। কিন্তু এখন এই যে 4 লেন হয়ে যাওয়ার কারণে মোটামুটি আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে এই রাস্তাটাতে মুভ করা। অ্যান্ড আনলাকিলি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ফোটা ফোটা বেশ ভালোই বৃষ্টি পড়ছে। হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমার হেলমেট অলরেডি বন্ধ, হেলমেটের ভাইজার। কিন্তু এখন আমাদের কি করা উচিত আমি তো সেটাই বুঝে পাচ্ছি না, যে এভাবেই এগিয়ে যাওয়া উচিত না কোথাও ব্রেক নেওয়া উচিত। চলেন সামনের দিকে আগাই। যদি বৃষ্টি বাড়ে তাহলে অবশ্যই থামতে হবে, কারণ বেশি বৃষ্টিতে এত দূরের রাস্তাতে টানা রাইড করে যাওয়া তো সম্ভব না। অ্যান্ড এখনও রেইনকোট পরা নাই, তো আমাদেরকে কোথাও দাঁড়াতেই হবে, এছাড়া তো কোনো ওয়ে নেই। যাত্রাপথে বিপত্তি, বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে রাইড করে যাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যাবে। জানি না আজকে কি হবে।
আপাতত একটা চালা পেয়েছি, এই চালার নিচে দাঁড়ালাম, অপেক্ষা করি বৃষ্টি না ছাড়া পর্যন্ত। যাই হোক, বৃষ্টি এখনও পড়ছে, বাট একটু কমেছে। তো কাদা ভেজা রাস্তায় বেশ ঝামেলাই হবে। চাচা আসি তাহলে, আল্লাহ হাফেজ। বৃষ্টির মধ্যে এই চাচাটার সাথে বসে বসে গল্প করছিলাম। চাচাটা এখানের কেয়ারটেকার, দেখাশোনা করে, তো বসার জন্য চেয়ার দিল। অনেকক্ষণ এই চাচার সাথে বসে বসে গল্প করে আবার সামনের দিকে এগিয়ে চলেছি। কিন্তু আসলে আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত বিষয়টা নিয়ে, যে এই বৃষ্টির মধ্যে ঢাকা যাওয়া, মাত্র 30 কিলো এসেছি, এখনও 220 কিলো রাস্তা বাকি। বিষয়টা আসলেই দুশ্চিন্তার। তারপরেও ইমিডিয়েট একটা ওয়াইজ ডিসিশন নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার কি মনে হলো, আমি কুষ্টিয়া শহরের রোড ধরলাম, বাইপাসটা ইগনোর করলাম। তো শহরের রোডে ঢোকার 2 থেকে 3 মিনিটের মাথাতেই বৃষ্টি। যদি আমি বাইপাস রোডে ঢুকতাম তাহলে আমি দাঁড়ানোর জায়গাটা পাইতাম না, আমাকে পুরো বাইপাস শেষ করে আমি চৌরাস মোড়ে গিয়ে দাঁড়ানোর জায়গা পাইতাম। তাতে মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট লাগতো। এই পুরো টাইমটা আমাকে বৃষ্টিতে ভিজে বাইক চালাতে হতো, তো পুরো কাক ভেজা হয়ে যেতাম। কুষ্টিয়া শহরে ঢুকে পড়েছি। বৃষ্টি এখনো ঝিরি ঝিরি পড়ছে। এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করব সেটা কুষ্টিয়ার প্রাণকেন্দ্র বলা চলে। জায়গাটির নাম হচ্ছে মজমপুর গেট। এখান থেকে সোজা যে রাস্তাটা গেল এটার নাম হচ্ছে NS রোড। কুষ্টিয়া শহর কিন্তু একটা রোডের উপরে অবস্থিত, মানে পুরো NS রোডটাতেই কুষ্টিয়া শহর শেষ। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণটা শেষ। এই যে মজমপুর, এখান থেকেই কুষ্টিয়ার সাথে বাংলাদেশের অন্য জেলার সংযোগস্থল এবং শহরের সংযোগ। এই জায়গা থেকেই দূরপাল্লার যত বাস আছে সেই বাসগুলি ছেড়ে যায়। একটু বামে 1 কিলোমিটার সামনে গেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন, যেখান থেকে ট্রেন ছেড়ে যায়। শহরের রাস্তা দিয়ে ঢোকার দরুন আপনাদেরকে কুষ্টিয়া শহরটা একটু দেখানো যাচ্ছে। সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নির্মাণাধীন BRB হসপিটাল। কুষ্টিয়ার মধ্যে সর্বোচ্চ বেসরকারি হসপিটাল হতে চলেছে এটাই। এর পিছন সাইডে বাম দিকেই রয়েছে কুষ্টিয়া সদর হাসপাতাল। সামনে আমরা মেডিকেলটা পাবো। বামে কুষ্টিয়া স্টেডিয়াম, কুষ্টিয়া জিমনেশিয়াম, ইনডোর এবং আউটডোর সব কিছুই এই জায়গা কেন্দ্রিক। স্টেডিয়াম রিলেটেড যত কিছু আছে। এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া চোরহাঁস মোড়। চোরহাঁস মোড়টা হচ্ছে সংযোগস্থল রাস্তা, সোজা চলে গেল ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা এই সাইডের রোডটা, আর বামে চলে গেল রাজবাড়ি, ঢাকার রাস্তা। আচ্ছা, তার আগে দেখে নিই, এখানে হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, দুদকের অফিস এবং কুষ্টিয়া বাস টার্মিনাল। মজমপুর গেট থেকে দূরপাল্লার বড় বড় বাস ছেড়ে যায়, আর এই টার্মিনাল থেকে কুষ্টিয়া জেলার যে ছোট ছোট বাস বা জেলা টু জেলা কানেকশনের যে বাসগুলো, যেমন কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাট, রাজবাড়ি, এরপরে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ, কুষ্টিয়া থেকে মেহেরপুর, কুষ্টিয়া টু পাবনা, এই যে জেলা টু জেলা কানেকশনের বাসগুলো, এই বাসগুলো ছেড়ে যায় এই জায়গাটা থেকে। কুষ্টিয়াবাসী খুব শীঘ্রই কুষ্টিয়া মেডিকেল পেতে যাচ্ছে, যেটা নির্মাণাধীন এখনও, যার 80% কাজ হয়ে গিয়েছে, শুধু উদ্বোধন হওয়া বাকি এবং কিছু কাজ বাকি। আমার ডান পাশেই দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া বিভিন্ন কারণে জনপ্রিয়। তার মধ্যে সংস্কৃতি চর্চায় কুষ্টিয়া অনেক এগিয়ে, কারণ এখানে অনেক সংস্কৃতিবিদ জন্ম নিয়েছেন। তারই মধ্যে লালন শাহ একজন। এই যে বাম পাশে যে রাস্তাটা চলে গেল
এটা হচ্ছে ফকির লালন শাহের মাজারের রাস্তা। কুষ্টিয়া গড়াই নদীর ব্রিজের টোল দিয়ে এখন আমরা গড়াই ব্রিজের উপরে উঠতে যাচ্ছি। বাম পাশে রেল সেতু এবং এটা সড়ক সেতু। যারা পাবজি খেলেন বা খেলতেন তারা হয়তো বা একটা জিনিস অনুভব করছেন যে কী ব্যাপার, HR নাহিদ মিলিটারি বেজের ব্রিজে কিভাবে চলে গেল। ইয়েস, ইটস লুক লাইক দ্যাট। 2-3 কিলো রাস্তা সামনে আসতেই আবার বৃষ্টি শুরু। মানে বৃষ্টি পিছনে পিছনে যাচ্ছে না, মনে হচ্ছে আমার সামনে সামনে যাচ্ছে। আবার আরেক জায়গায় থামতে হয়েছিল, একটা ফুয়েল পাম্পে দাঁড়ালাম। আমার বাইকে তেলও শেষ হয়ে গিয়েছিল, তেল নিলাম। তো আবার একটু কম কম লাগছে, আবার রওনা দিব। রহিম, বৃষ্টির চাপটা আর না থাকলে হইছে, কারণ এরকম বৃষ্টির চাপ যদি থাকে তাহলে রাস্তায় অনেক বিঘ্ন ঘটবে যেতে। চলুন আগাইতে থাকি, আল্লাহ ভরসা। এই নিয়ে 3বার, থার্ড টাইম বাইকে উঠছি। দেখি আগাইতে থাকি, কি যে হবে আজকে সে আর বলা যাচ্ছে না। মোটামুটি আজকের দিনটা বৃষ্টি মুখর। ঢাকার ওয়েদারও মেঘলা, চিটাগাঙে শুধু রোদ উঠেছে। এখন আছি আমরা খোকসা বাজারে, কুমারখালীর পরে। সাংস্কৃতিক রাজধানীর আরেকটা নিদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ট্রেনে চলে আসছি, তো এখান থেকে একটা ফ্রেন্ড উঠবে, এরপরে ক্যামেরাটা আপাতত অফ থাকবে কারণ এই ওয়েদারে আসলে ভিডিও করা পসিবল হচ্ছে না। বেশ অনেকক্ষণ পরে আবার ভিডিও অন করলাম। আলহামদুলিল্লাহ খোকসার পরে আর বৃষ্টি হয় নাই, আকাশটা মেঘলা বাট বৃষ্টি হয় নাই। তো বৃষ্টিতে যে কোথায় কোথায় ভিজেছে এটা তাৎক্ষণিক বুঝতে না পারলেও কিছু দূর আসার পরে যখন বাইরের সাইড শুকাতে লেগেছে তখন বুঝতে পারলাম। আমার উইন্ড ব্রেকারের ভিতরে টি শার্ট ভিজেছে, প্যান্ট তো ফুল ভিজেছে, অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার আমার রাইডিং শুয়ের অবস্থা তো দেখাই যাচ্ছে, অ্যান্ড ওর ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছিলো, যেটা ভেজা অবস্থায় বোঝা যায় নাই, কিন্তু এখন বাইরের সাইড যখন শুকাই গেছে ভিতরে মনে হচ্ছে স্যাঁতসেঁতে একটা অবস্থা। ফরিদপুর থেকে ভাঙা যাওয়ার যে রাস্তাটা দেখে মনে হবে সমতল একটা রাস্তা, তো রাস্তাটা একদমই সমতল না, পুরোটাই উঁচা নিচু রাস্তা। মানে এক জায়গায় গর্ত, এক জায়গায় উঁচু, এক জায়গায় গর্ত, এক জায়গায় উঁচু। ইভেন মাঝে মাঝে এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে উচ্চতা থেকে গর্তটা এত বেশি যে পুরা একটা বাড়ি দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা করে ফেলছে বাইক। আমরা জাতীয় মহাসড়ক শেষ করে এখন এক্সপ্রেস ওয়েতে উঠছি। সামনেই হচ্ছে শ্রাবণদের থাকার কথা। তুই কি প্যারাটা দিছিস তুই জানোস? পানি কাপ চল রানিং কোথাও নামানামি নাই মামা। ওই যে ওরে ঘন্টা বসে আছি, 1.5 ঘন্টা। হেলমেটটা খুলে মাথায় একটু পানি দাও। 1 ঘন্টা না 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা তো আমাদের জন্য না ভাই, পুরো বৃষ্টিতে দাঁড়াই থাকছি। বলতেছি, এই যে অবস্থাটা দেখেন আমার। আমি যেদিকে আছি সেদিকে বৃষ্টি নাই, দেখে বৃষ্টি আর হয়েছে। আমি একবার কিছু হাত মুখ ধোয়া না। কোন দিবি সেটা খোলার দরকার। না সেটা আবার খুলতেছি না আমি। এখন আমরা টোটাল 4টা বাইক হয়ে গেলাম, একটা 4V, একটা পালসার অ্যান্ড একটা এপ্রিলা GPR। তো ওরা অনেকক্ষণ অপেক্ষা করছিল, যার জন্য আসলে আমি আর ব্রেক নিলাম না, সরাসরি রওনা দিলাম। একবারে হচ্ছে পদ্মা সেতু পার হয়ে একটা ব্রেক নিব, ভাঙা চত্বরে ঢুকে গেছি। ওয়েদারটা অ্যান্ড রাস্তাটা পারফেক্টলি ম্যাচ করছে, মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা, জাস্ট
অবস্থা। এবার পুরো গোসল হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এবার আর মানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। সামনে এসেই আরও জোর বৃষ্টিতে পড়লাম, বরং পিছনে বৃষ্টি কম ছিল। এবার আসলে পুরো ভিজে যেতে হচ্ছে, আর কিচ্ছু করার নেই এখানে। জন্য আবার বৃষ্টি নিয়ে আসছি বয়ে। এই ছেলের নাকি বৃষ্টি পাই না, মানে আসে আর হচ্ছে বৃষ্টি ছেড়ে যায়। তো এই যে আসছি এখন, এই যে বৃষ্টিতে ভিজো। মা রোডে উঠতেই বৃষ্টি শুরু। আবার এক জায়গাতে দাঁড়ালাম। আলহামদুলিল্লাহ বৃষ্টিটা এদিকে একটু কম, যার জন্য আর কি এখন মনে হচ্ছে আবার এগোনো যাবে। আরেকজন কই? আরেকজন কই? দুটো বাইক অলরেডি বের হয়ে গেছে। থার্ডটা গেল, আমাদের ফোর্থটা ডান। পিলিয়ন থাকায় এই একটা সুবিধা, এই যে টোলের টাকা পয়সা বের করার জন্য গ্লাভসগুলো, মানিব্যাগ বের করো, এই ঝামেলাগুলো পোহাতে হয় না। আজকের এই আকাশটা খুবই সুন্দর, জাস্ট ভিউটা দেখেন। রাইডিং এক্সপিরিয়েন্স এমনি ভালো হয়ে যায় যদি এরকম ওয়েদার থাকে। বৃষ্টির আগের এবং বৃষ্টির পরের মুহূর্ত দুইটাই সুন্দর। সারাদিন পরে এবার একটু রোদের দেখা পেয়েছি। এই যে পদ্মা সেতু থেকে নামতেই মনে হচ্ছে একটু রোদ মাথা অব্দি দিয়েছে। ব্রেক শেষ করে এখন আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আর ব্রেক নেওয়া হবে না। 40 কিলো মতো রাস্তা আছে, 40 থেকে 45 কিলো। এই রাস্তাটা একটা না যাওয়া হবে, একটা না একদম ঢাকা সিটি। এখন অলরেডি আমি চলে আসছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে গেলাম। বৃষ্টির জন্য একটু প্যারা খেতে হয়েছে। বাজে 12:30, তার মানে 6টায় বের হয়ে 6.5 ঘন্টা লাগলো। তো বৃষ্টির ওই ঝামেলাটা না থাকলে গেছো 11টা থেকে 11:30টার মধ্যেই পৌঁছায় যাইতাম। তারপরেও পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন। HNI অফিসিয়াল ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ, সব জায়গাতেই সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে দিয়েন, ফলো করে দিয়েন, অ্যান্ড ডেসক্রিপশনে তো লিঙ্কগুলো থাকবেই। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।